আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দুঃখের সহিত বলতে হচ্ছে যে আমার বাজিগারের একটা পেয়ার ছিল, সেটা হচ্ছে এই যে পাইডের মেল মরে পড়ে আছে। ওর সাথে আমি পেয়ার দিছিলাম এই ফিমেলটার। এটা একটা চিমারি ফিমেল। এই বাজিগরটার আসলে দুইটা চোখ ছিল দুই রকম, একটা চোখ ব্ল্যাক আই, একটা চোখ ব্ল্যাক রিং আই। ওদের দিয়ে আমি এই পর্যন্ত অনেকবার বাচ্চা কাচ্চা করছি, কিন্তু অ্যাট লাস্ট এখন এবার হইছে, এদের এ ঘরে বাচ্চা হইছে। ফিমেলটা ৬টা ডিম পাড়ছিল। তারপরে ফিমেলটার ডিম ফুটছে মাত্র ২টা। আজকে হঠাৎ ওদের বেবিগুলা এতটুকু বড় হইছে। আমি খাঁচায় খাবার-টাবার দিয়ে রেখে গেছি। জানি না কি হইছে। ফিমেলটা মেলটাকে মেরে মানে একবারে রক্তাক্ত করে ফেলছে। এই দেখেন, একেবারে রক্তাক্ত করে ফেলে ফিমেলটা একদম ছিলে ফেলছে। এই হচ্ছে মেলের কন্ডিশন। এরপর হচ্ছে এই ফিমেলটাই এখন এটা আমি খাঁচায় রেখে দিছি। রেখে দেওয়ার পরে ওর বাচ্চাগুলো ওর আশেপাশে ঘুরঘুর করছে, ফিমেলটা বসে আছে। আসলে জানি না কেন এমন হয়েছে, আপনাদের কারো লক্ষ্যে এরকম হয়েছে কিনা একটু বিস্তারিত জানাবেন। অবশ্য আমি অনেক সময় জানি যেটা, বাচ্চাটার কষ্ট দেখে নিজের থেকে কষ্ট লাগতেছে। দেখেন, বাচ্চাটার বাবার থেকে খাওয়ার জন্য ঘুরতেছে আশেপাশে। আর এই যে আরেকটা বাচ্চা লুকায় বসে আছে। আমি বাচ্চাটাকে নামাই দিছিলাম, এগুলো নামাইছি আরো ছোট থাকতে। নামানোর কারণে অবশ্যই এরকম হয় নাই, সেটা আমি বুঝতেই পারতেছি। ফিমেলটাও এখন খুব দুঃখজনক ভাবে আছে। আমি যতটুকু জানি যে বাজিগারের যখন পুষ্টির ঘাটতি হয়, তখন মাঝে মাঝে হালকা পাতলা মারামারি করে। এছাড়া হচ্ছে বাজিগার যদি আপনার ফিমেল ডিমে আসে বা ফিমেল যদি ডিম পাড়তে চায়, তখন এরকম ঘটনা ঘটাইতে পারে। কিন্তু আসলে আমার কাছে এই জিনিসটা কাম্য ছিল না। আমার বাজিগারের বেবিগুলো বড় হয় নাই, বেবিগুলো এখনো সেলফিড হয় নাই। এই সময় যে এরকম একটা ঘটনা ঘটবে এটা আমি বুঝতে পারিনি। মা পাখিটা দেখেন খাইয়ে দিচ্ছে বাচ্চাটাকে। এখন এটা একটা দুঃখজনক বিষয়। কেন এমন ঘটনা ঘটছে বা কেন হইছে জানি না আমি। এটা আপনাদের কাছে প্রশ্ন। আপনাদের কার, কার লফটে এমন হইছে আপনারা একটু জানাবেন। আর এই ধরনের সমস্যার সম্মুখীন যারা আগে হইছেন বা নতুন করে হবেন, তাদের জন্য একটা কথা বলি। বাচ্চা যখন একটু বড় হয়, সেলফ ফিড হোক বা হ্যান্ড ফিডিং এর উপযুক্ত, আপনারা বাচ্চাগুলোকে সরাই দিবেন। সরাই দিলে হবে কি, মেল ফিমেল যদি আবার মিটিং করে পুনরায় হাঁড়ি পেলে তারা ডিম বাচ্চা করার জন্য প্রস্তুত হবে। কিন্তু যদি আপনারা নিজেরা যদি এভাবে রেখে দেন, রেখে দিলে হবে কি, ফিমেল গুলা যখন ডিমে চলে আসে অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে মেল গুলারে আঘাত করে। ওরা তো তখন বুঝে না, এই আঘাতের পর্যায়ে একটা সময় এতটাই আঘাত করে ফেলে, তখন আমার এই মেল গুলার মতো রক্তাক্ত হয়ে তারা মারা যায়। এই দুঃখজনক বিষয়টা হচ্ছে এরকম হইতো না। কেন হইছে জানি না। আল্লাহ তাআলা আসলে ওরে নিয়ে গেছে, এমন কষ্টভাবে নিয়ে গেছে। আমার দেখে খুব খারাপ লাগতেছে। ওর আপনার মাথার চামড়া-টামড়া সব ছিলে ফেলছে। শুধু চোখটা বাকি। ঠোঁটটার নাকের মাংসলটা ধরে নাই। এছাড়া সব কামড়াইছে। সব জায়গায় কামড়াইছে। ও নিজেই কামড়াইছে ওর হাসব্যান্ডকে। এরকম একটা ঘটনার সম্মুখীন হব আমি ভাবতে পারি নাই। আশা ছিল না আসলে। তো আপনাদের ক্ষেত্রে পরামর্শ, যদি বাজিগার আনেন আপনারা, এনে যখন ফার্স্ট এ জোড়া করবেন, জোড়া করার ক্ষেত্রে আপনারা মেল গুলোর বয়স যাতে বেশি হয় ফিমেলদের থেকে। মিনিমাম ২, ৩, ৪ মাস এরকম বড় মেলের সাথে দিবেন। কখনোই কোনোভাবে ছোট মেলের সাথে বড় ফিমেল দিবেন না। আর হচ্ছে আপনার জোড়া খাওয়ার পরে যখন ব্রিডিং পরে ডিম দিবে, ডিম দেওয়ার পরে আপনারা হচ্ছে বাচ্চা যখন ফুটবে, বাচ্চা একটু বড় হইলে বাচ্চাগুলো সরিয়ে দিবেন। যাতে মেল ফিমেল নতুন করে যখন আবার মিটিং করবে, তখন যাতে ওরা ডিম দেওয়ার একটা স্পেস পায়। না হলে ফিমেল গুলার পেটে ডিম চলে আসলে ফিমেল গুলো অ্যাগ্রেসিভ হয়। অ্যাগ্রেসিভ হইলে সেক্ষেত্রে দেখা যায় মেল গুলাকে অ্যাটাক করে। তখন ফিমেলরা বুঝে ওঠার আগেই ওরা নিজে না চাওয়া সত্ত্বেও এরকম ঘটনাগুলো ঘটে যায়। আমার সাথে এরকম ঘটনা আগে কখনো হয় নাই। ফার্স্ট টাইম হইলো। এতে আমার খুব খারাপ লাগতেছে। আপনাদের কারো যদি এরকম সমস্যার সম্মুখীন হন, অবশ্যই আ বাচ্চাগুলো সরায় দিবেন যাতে মেল ফিমেল মিটিং করে নতুন করে ডিম পাড়তে পারে। এছাড়া আর তেমন আমি আমার কোনো এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা বলতে পারি না। আপনাদের কারো যদি এর ছাড়া আরো ভালো এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা থাকে, অবশ্যই শেয়ার করবেন। এবং এই ভিডিওটা বেশি, বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে অন্য কেউ এরকমভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এক পাখি দ্বারা আরেক পাখি মার্ডারেট না হয়।
তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে পর্যন্ত সুস্থ থাকুক আপনার পাখিগুলো। আপনাদের দোয়া করি। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।